কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি শুনে রাখো, সিয়াম কেবল পালন করেছো রবের জন্য। সিয়াম যে ব্যক্তি পালন করে অন্যের কাছে নিজে প্রকাশ না করা পর্যন্ত বোঝা যায় না তিনি যে সায়েম। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দা রবের কাছাকাছি যাওয়ার জন্য তোমার নিষ্ঠতাকে, তুমি একনিষ্ঠতাকে আরো বেশি পিউরিফাই করে নাও। বিশ্বনবী জানালেন, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন এভাবে বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু, আমার যাবতীয় জীবনের সব কিছু একজনের জন্য ওয়াকফ করলাম। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এর নাম ইখলাস। কেউ আমারে ভালো বললো করবো রবের জন্য, খারাপ বললো করবো রবের জন্য, আমার রবের সন্তুষ্টির জন্য জীবন দিত রাজি, মাল ওয়াকফ করে দিত রাজি। এর নাম ইখলাস। 2 নম্বর হচ্ছে ইহসান। 2 নম্বর কি? ইহসান। ইহসান হচ্ছে ঈমানের অন্যতম একটি অনুষঙ্গের নাম। আল্লাহ তাআলা সমস্ত গুনাহবলীর উপরে, আল্লাহ তাআলার সমস্ত আওসাফের উপরে ঈমান আনা, এটা বনি আদমের উপর ফরজ করেছে। এবং এই ইহসান হচ্ছে সমস্ত গুনাহবলীর উপর ঈমান যিনি এনেছেন তিনি মুহসিন। একজন বিশ্বাসী মানুষ তিনি সব সময় এই কথা ধারণা করেন, বিশ্বাস করেন, আমি যা কিছু করি আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ সব কিছু জানেন কিনা? তিনি শুনেন, শুনেন কিনা? তিনি দেখেন, আওয়াজ দিয়ে বলেন দেখেন কিনা? তাহলে তিনি জানেন। ওয়া ইয়ালাম, তিনি দেখেন, তিনি বাসীর, তিনি শুনেন, তিনি সামি', তিনি অন্তর্যামী, তিনি বান্দার মনের যা কিছু কল্পনা সব কিছু বলার আগে তিনি জেনে নেন। ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। রমাদানের রোজা বান্দার এই বিশ্বাসকে শক্তিশালী করে, এই জন্যই তো সে পান করে না। যিনি একটি মাস সিয়াম সাধনার পরে মাহে রমাদানকে বিদায় দিয়ে শাওয়াল মাসের প্রথম জুমায় সুস্থতার নিয়ামতে ধন্য করে বাছাইকৃত বান্দাদের কাতারে শামিল করে আল্লাহর গোলামি করার সুযোগ দিয়েছেন। আল্লাহ শেখানো ভাষায় হীনমন্যত দুর্বলতা জেড়ে ফেলে রবের শকর আদায় করে হৃদয়ের সপ্তগুণ আবেগ অনুভূতি কণ্ঠের মাঝ বরাবর নিয়ে এসে আল্লাহ তাআলার শেখানো ভাষায় পড়ি আলহামদুলিল্লাহ। মাহে রমাদানের পরবর্তী জুমায়, শাওয়ালের প্রথম জুমায় আজকে আমাদের আলোচনার বিষয় রমাদানের শিক্ষা, মোমেন সফলতার অন্যতম সোপান। মোমেন জীবনের, মোমেনদের সফলতার অন্যতম সোপান, সিঁড়ি, এটি হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়। একটি মাস মাহে রমাদানকে আমরা সিয়াম পালনের সাথে, সেহের ইফতারের সাথে, সালাত ও তারাবি আদায়ের মাধ্যমে খুব গাম্ভীর্যের সাথে আদায় করে বিদায় দিয়েছি। যে মাসে সিয়াম, কিয়াম, সেহের ইফতারির এই আবেগঘন পরিবেশ ইবাদত বন্দেগীর ভরা মৌসুম হিসেবে আমরা যে জেনে আসছিলাম তা বরণ করার জন্য অধীর আগ্রহে আমরা বসেছিলাম। যেই মাস, কি রাত কি দিন, 24টা ঘন্টা আমাদের জন্য ইবাদতের ভরা মৌসুম ছিল। সিয়াম, কিয়াম, তাকওয়া, তেলাওয়াত, জিকির আজকারের মাস ছিল এই মহিমান্বিত রমাদান মাস। রহমত, মাগফিরাত, নাজাত, জাহান্নাম থেকে মুক্তির এই মাস। পবিত্রতম এই মাসে আমরা আমাদের সাধ্যমতো যার যার জায়গা থেকে ইবাদত বন্দেগী করেছি, তওবা ইস্তেগফার করেছি, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করেছি। আমল নামাকে অধিকতর পরিশুদ্ধ করবার জন্য যারা পেরেছি ইতিকাফও করেছি। এখন আমাদের কাজ হবে, সেহেরি করলাম, ইফতার করলাম, সালাত ও তারাবি আদায় করলাম, ইতিকাফ করলাম, সেই কাজের ধারাবাহিকতায় আমরা আমাদের বিশুদ্ধ যে আকীদা চর্চা এবং ইবাদতের একটা মৌসুম বিদায় দিলাম, এর ভেতরে কোনোভাবেই যেন নতুন করে আবার কোনো ধরনের কলঙ্কের কালিমা লিপ্ত না হয়। ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে ইবাদতের ভেতরে কোনো ধরনের ঘাটতি যেন না হয়, তার দিকে দৃষ্টি দিয়ে এখন সময়ের অপরিহার্য দাবি।
এই জন্য বুদ্ধিমানের কাজ হবে রমজান মাসের শিক্ষা ও আমলগুলি আগামী দিনেও কিছুটা চর্চায় নিজেকে ব্যস্ত রাখা, সারা বছর এই সকল ইবাদতের ভেতরে অনুশীলনের মাধ্যমে নিজেকে আল্লাহ তাআলার কাছাকাছি নিয়ে যাও। সচরাচর আমরা এটুকু বিশ্বাস করি এবং মনে প্রাণে লালন করি, ধারণ করি, ইবাদত হবে মৃত্যু পর্যন্ত। কখন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। এটা আমার মন গড়া কোনো কথা নয়, এটা মোল্লার কথা নয়, কথাটা হবে আল্লাহ। কথাটা কার? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো। সূরা হিজরের ৯৯ নম্বর আয়াত। এবং মনুষ্য সৃষ্টির, জিন্নাত সৃষ্টির অন্যতম উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে তার যাবতীয় বিধিবিধানের প্রতি আত্মসমর্পণ করাই ছিল মানুষ এবং জিন সৃষ্টির অন্যতম লক্ষ্য। কোরআনুল কারীমের সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি জিন এবং মানুষকে কেবলই সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কোরআনুল কারীমের সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াত এবং সূরা নাহলের হিজরের ৯৯ নম্বর আয়াত, এই দুটো আয়াতকে সামনে রেখে এই কথা সুনিশ্চিতভাবে বলা যায়, বনি আদমের ইবাদত নির্দিষ্ট কোনো সময়ের ফ্রেমে আবদ্ধ নয়। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, যতক্ষণ শ্বাস থাকবে, নিঃশ্বাস থাকবে, ততক্ষণ মানুষ যেমনি আশা নিয়ে বেঁচে থাকে, ঠিক মানুষের প্রাণবায়ুটা উড়ে না যাওয়া পর্যন্ত আল্লাহর গোলামের বাইরে একটা সেকেন্ড কাটাবার কোনো সুবিবেচক মানুষের কাজ হতে পারে না। রমজান শেষ হয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের ইবাদত বন্ধ করার কি কোনো সুযোগ আছে? নাই। রমজান মাস চলে যাওয়ার কারণে আমরা অনেকেই হতাশ এবং হীনমন্যতায় ভুগি। রমজান মাস চলে গেল, ইবাদতের একটা ভরা মৌসুম ছিল, চারিদিকে শ্বাস রব ছিল, আমেজ ছিল, আবেগ ছিল, ইবাদতের কিছুটা শক্তি ছিল, আমরা আবার পিছিয়ে পড়লাম নাকি, এই ধরনের কিছুটা হীনমন্যতা, হতাশা আমাদের ভেতরে কাজ করে। এ কথা মাথায় যখনই আসবে সাথে সাথে এটা চিন্তা করতে হবে, আমরা কি রমজান মাসের ইবাদত করেছি নাকি আল্লাহর ইবাদত করেছি? আল্লাহ। আমরা বিশেষ কোনো মাসের, বিশেষ কোনো সময়ের, বিশেষ কোনো ব্যক্তির ইবাদত করিনি, ইবাদত করেছি আমরা আল্লাহ। যিনি রমজান মাস আমাদেরকে ইবাদতের মাস হিসেবে, রহমত, মাগফিরাত, নাজাতের মাস হিসেবে দিয়েছিলেন, সে রব এখন আছে না নাই? আছে। তাহলে রমজান মাস যে আল্লাহ, শাওয়াল মাসে কি আল্লাহ? তিনি আমাকে প্রত্যক্ষ করছেন রমজান মাসে যেমন করেছিলেন। রমজান মাসে তার কাছে চাইলে যেমন তিনি কিছু দিবেন ওয়াদা করেছিলেন, এখন দিবেন না এই ধরনের কোন আল্লাহ তাআলার পক্ষ থেকে কি হুমকি ধামকি আছে? নাই। তিনি এখনো দিবেন এবং আল্লাহ দিতে পারেন কি না? পারেন। সেটা আলোচনার ধারাবাহিকতায় বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে আমরা আল্লাহ দিতে পারেন সেটা তো প্রমাণ দিই এবং সামনেও দিবে ইনশাআল্লাহ। তিনি সর্বশক্তিমান, সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি। সুতরাং আল্লাহ রমজান মাসে যেভাবে দিয়েছেন, রমজান মাসের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা লাহাজা যেমন গুরুত্বপূর্ণ ছিল, জীবনের তেমনটা সময় গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে যখনই চাই। যেমন গত রাতে বিশেষ কোনো কারণে আমি ঘুমাই নাই। আমার মাহফিল একটা ছিল লোহাগাড়ায় আর একটা ছিল কুতুবদিয়া, দুইটা দুই মেরুতে। অনেক কষ্ট হয়েছে, আমি এখন খুব অসুস্থ, আসলে পেটের ব্যথায় কষ্ট পাচ্ছি। লঞ্চ পাড়ি দিয়ে রাত ৩টা ২০ আমি বাসায় পৌঁছি, দেখি যে ঘুমালেই নামাজ কাজা হবে, এই চিন্তা করে আর ঘুমাইনি, একটু নামাজ দোয়া পড়ে। তো কালকে চিন্তা করতেছিলাম আসলে বাসায় কেউ নাই, শূন্য, একা। ভাবলাম এই মুহূর্তে যদি মালাকুল মউত এসে যায়, এক গ্লাস পানি এনে দিয়ে খাওয়ানোর মতো কেউ নাই, এই মুহূর্তে আমার কাছে আমার রব ছাড়া সাহায্যকারী পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। সুতরাং গতকাল রাতে যেন নিজের কাছে খুব মনে হয়েছে, একটা নিজের বাসায়, নিজের পরিচিত একটা জায়গায় নিজের কাছে নিজের এতটা নিঃসঙ্গতা, আমি একটা স্ট্যাটাসও দিয়েছি রাতে, নিজের কাছে কতটা নিঃসঙ্গ মনে হয়েছে আমার গত রাতে।
তখন ভাবলাম হাই হাই, কবরে কেমনে থাকবে মানুষ, কবর কিরকম হবে। অন্তত এখন মন চাইলে এক গ্লাস পানি খাওয়া যায়, মন চাইলে এসিটা অন করা যায়, মন চাইলে পাখাটা ছেড়ে দেওয়া যায়, মন চাইলে বিছনাটা চাদরটা একটু পরিবর্তন করা যায়। কবরের ভেতরে লেপ্তশক পরিবর্তনের, চাদরটা পরিবর্তনের, এসি কম বেশ করার কোনো সুযোগ থাকবে? বিশ্বাস করেন গত রাতে সেই হারে হারে উপলব্ধিতে এসেছে। এমনি তো উপলব্ধিতে থাকে, খুব বেশি গতকাল কেন জানি নিজের ভেতরে নাড়া দিয়েছে। এই যে রমজান মাসে 2 রাকাত হলেও আমি আপনাদেরকে ওসিয়ত করতাম আমরা তাহাজ্জুদ পড়ব, মিস দিব না। এই কথা আপনাদের বলার পরে যখন কোন রাত ইবাদত মিস হয়, নিজের কাছে নিজের এতটা ধিক্কার দিতে ইচ্ছা হয়, নিজের কাছে নিজের এতটা ছোট মনে হয়, হাই আমার কথা শুনে যদি মানুষ জান্নাতের পথে যায়, আর ওয়াইজ যদি ওয়াজ করার পরে তিনি কোনো কারণে যদি জাহান্নামের দিকে যায়, তাহলে এর চেয়ে জীবনের বড় ব্যর্থতা তো আর থাকতে পারে না, এর চেয়ে বড় বিপর্যয় তো আর হতে পারে না। ওয়াইজের ওয়াজ শুনে মানুষ জান্নাতি হয়ে গেল, আর এই ওয়াইজটা আনফরচুনেটলি জাহান্নামী হয়ে গেল। এই জন্য আপনাদের সব সময় দোয়া করতে হবে, সব সময় সার্বক্ষণিক প্রতিনিয়ত এই মেহরাবের এই গণ্ডির ভিতরে যেই মানুষটা থাকেন, ইমামতির জায়গায় যেই মানুষটা থাকেন, তার হেদায়েতের জন্য দোয়া করতে হবে। আল্লাহ না করো কোনো কারণেই এই ব্যক্তিটা মানে আমি নয়, এই জায়গায় যেই বসুক, যেই মসজিদেই যারাই বসুক, প্রত্যেকেই যদি কোনো কারণে পদস্খলিত হয়, ইসলাম প্রশ্নবিদ্ধ হয়, দ্বীন প্রশ্নবিদ্ধ হয়, সাধারণ মানুষের মনে প্রশ্ন তৈরি হয়, যেন দোয়া করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাহ, আল্লাহ ইমামদের তুমি হেদায়েত দাও, বলে আমিন। ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, আল্লাহ মুয়াজ্জিনদেরকে ক্ষমা করে দাও। এই হাদিসটা আমাদের এক বৈঠকে আমরা আলোচনা করছিলাম, তখন এক ব্যক্তি প্রসঙ্গক্রমে একটা কথা বললেন যে ইমামদের জন্য হেদায়েতের দোয়া চাওয়া হলো আর মুয়াজ্জিনদের ক্ষমার দোয়া চাওয়া হলো, ব্যাপার কি? একজন দুষ্টুমি করে একটু বললেন, বলে যে মুয়াজ্জিন সাহেবরা, মাইন্ড করবেন না প্লিজ, আপনারা আমাদের মুয়াজ্জিন সাহেবরা আছেন, দায়িত্বশীলরা আছেন, জাস্ট এটা একজন আলেমের উক্তি বলছি আমি। বলে ইমাম সাহেবের হেদায়েতের দোয়া হচ্ছে, ইমাম সাহেব যদি কোনো কারণে পদস্খলিত হয়, তাহলে ওনার পদমর্যাদা অনুসারে দিন কিন্তু মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়, জনমনে প্রশ্ন তৈরি হয়। এই জন্য কোনোভাবেই যেন দিন থেকে বিচ্যুত না হয়, ইমাম খতিব তাদের জন্য দোয়া করা দরকার। এবং মসজিদ সাহেবের জন্য ক্ষমার দোয়া করা হয়েছে, এই জন্যে তারা সাধারণ মানুষের চাপে পড়ে, অনেক সময় কিছুটা ভুলভ্রান্তি করেও ফেলতে পারে। আসছে একটা, যেমন এখন নামাজের আগে একজন ভাই আসছে, একটা ব্যাপার আমার কাছে, আমার মন ভালো নাই, শরীরটাও ভালো নাই, ভাই এসে খতিব সাহেবকে খুঁজতেছে, আমার জিজ্ঞেস করে ভাই খতিব সাহেব কোথায়? আমি ওনারা বললাম ভাই আপনি খতিব সাহেবের সামনে আছেন, বলতে পারেন। ঠিক এই ভাষায় বলেছে, আপনি খতিব সাহেবের সামনে বসছেন, এখন বলেন। এটা হযরত উমর শিক্ষা দিয়েছে আমাদের, কেউ যেন এই কথা না বলে আমি খতিব বলুন আমাকে, আমি খলিফা বলুন আমাকে, এই কথা যেন কেউ না বলে। হযরত উমরের শিক্ষা হচ্ছে, আমি প্রিন্সিপাল সাহেবের কাছে এসেছি, হয়তো প্রিন্সিপাল সাহেব আমি আমার চেয়ারে না বসে পাশের সিটে বসছি আর কি, দাম্ভিকতা দেখিয়ে অহংকার বশত এই কথাটা বলা ইসলাম সেটা সাপোর্ট করে না। তো আমি বললাম একটু রোকন সাহেবের কাছে যান, ওনার একটু পরামর্শ পাবেন আপনি। উনি নিয়ে গিয়েছেন, আমি খুশি হয়েছি। ঠিক এই জায়গায় সাধারণ মানুষজন ভুলে বালে হয়তোবা অনাকাঙ্ক্ষিতভাবে তার ওয়াইফকে তিনি বলে ফেলেছেন তোমারে 3 তালাক, আল্লাহ মাফ করুক। এই প্রসঙ্গটা নিয়ে তিনি খতিব সাহেবের কাছে আসতে সাহস করেন না, ইমাম সাহেবের কাছে যেতে তিনি সাহস করেন না। কারণ যদি বউ তালাক হয়ে যায়, ঘরে 4-5টা ছেলে মেয়ে আছে, কোথায় যাব, কোন মুসিবত হবে। এখন হুজুর তো কঠিন মানুষ, এখন গিয়ে ধরলেন ভাই আমি একটু মসজিদ সাহেবের কাছে যাই, গিয়ে একটু ওনাকে আমি আবার ক্ষমা চাচ্ছি, কোনো ব্যক্তি বিশেষ নিবেন না কথাটা, এটা আমি জাস্ট কথার কথা বলছি, এটা আমি উদাহরণস্বরূপ বলছি। ওনার কাছে গিয়ে বলে যে ভাই আমি তো এরকম একটা ভুল করে ফেলেছি, এখন বলার সময় তো সেন্স ছিল না, তালাক দিচ্ছি, কিন্তু বলার পরেই না চিন্তা করতেছি বউ ছাড়া এই ছেলে মেয়ে দেখবে কে, দুধের বাচ্চা একটা আছে, ছেলে মেয়ে বড় হয়েছে, এখন তারা তাদের বন্ধু বান্ধবীর কাছে কি জবাব দিবে, তোর মা কোথায়, তোর বাবা কি কাজ করলে বুড়ো বয়সে, এটি জবাব তো দিতে পারবো না। হুজুর একটা পলিসি বলে দেন, একটা পথ খুলে দেন আমাকে, এখন পথ খুলে দেন। এটা বলার পরে তিনি বললেন ভাই আপনি কি তখন ঘুমেছিলেন? একটা পলিসি বের হচ্ছে কি আপনি তখন ঘুমেছিলেন?
বলে যে ভাই কেন বলছেন? বলে যে ঘুমে যদি তালাক দেয় তালাক হয় না, ঘুমে তালাক দিলে তালাক হয় না। আবার জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি কি মাথা নষ্ট হয়ে গিয়েছিল, বিকৃত মস্তিষ্কের অধিকারে ছিলেন, এমনটা হয়েছিল? বলে যে এটা কেন বলছেন? বলে যে পাগলে তালাক দিলে তালাক হয় না। বলে যে পলিসিতে একটা পাইছি। বলে হুজুর আমি যা দিয়ার আপনাকে দিতে রাজি, একটু ফতোয়া দেন। আমি ঘুমের ঘুরে ছিলাম, একটু ঘুমও ছিল একটু জাগাও ছিলাম, আমি এমত অবস্থায় বলেছি। আচ্ছা ভাই হাল্লে বাল্লে আপনি বসেন, আমি একটা ইস্তেগফার তওবা পড়াই দিই, আপনি ঘর সংসার করেন। বিশ্বাস করেন, বিশ্বাস করেন আপন গড আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ইচ্ছাকৃত তালাক দিয়ে কারো হাতে তওবা করে যদি কেউ এরপরে ঘর সংসার করে, তিনি যতদিন ঘর সংসার করেছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, তার স্ত্রীর অধিকার তিনি নষ্ট করেছেন, তিনি আল্লাহর বিধানের লঙ্ঘন করেছেন। নাউজুবিল্লাহ বলেন না? এমনটা যদি, এটা আমার এক আলেমের পরামর্শ আর কি, বলে যে হেদায়েত ক্ষমার কেন দোয়া চাওয়া হয়েছে? ক্ষমার দোয়া চাওয়া হয়েছে হয়তো বা এমনও হতে পারে না বুঝে এমন জীবনে কোনো ডিসিশন দিয়ে ফেলছে তিনি। এটা তো জাস্ট একটা বললাম, আরো এরকম অনেক বিষয় থাকতে পারে না? যাকাতের টাকা, ভাই আমার হজ্জের জন্য টাকা জমা করলাম, এটার জন্য কি যাকাত দিতে হবে? দূর ভাই, হজ্জের টাকার কি যাকাত দিতে হয়? ভাই আমি একজন থেকে 1 কোটি টাকা পাই, ওই টাকাটা তিনি আমাকে আগামী মাসে দিবেন বলেছেন, এখন আমি রমজান মাসে যাকাত দিই, রমজান মাসে কি আমাকে যাকাত দিতে হবে? দূর ভাই, আপনি টাকা এখনো পান নাই, এই মাসে টাকা দিতে হবে না যাকাত, আপনার দিয়ে দিলেন ফতোয়া একটা। এই জাতীয় ব্যাপারগুলা তিনি যে ফতোয়া দিয়ে দিলেন, আসলে তো এটা বিপরীত হয়ে গেল। ভাই আপনার উযু নাই, অথবা আপনি নামাজে দাঁড়িয়েছেন, আত্তাহিয়াতু পড়তে পড়তে আপনার উযু চলে গেছে, আপনি চিন্তা করলেন ভাই 3.5 রাকাত পর্যন্ত নামাজ হয়ে গেছে, এখন আত্তাহিয়াতু শেষ করলাম, দরুদ শরীফ দোয়া মাসুর একটু পড়ার আগে উযুটা চলে গেছে, এখন অর্ধেক নামাজ যেহেতু হয়ে গেছে বুধই বাকি, এটাও হয়ে যাবে, দূর হয়ে গেছে ভাই এটা। এইরকম একটা ফতোয়া যদি কেউ দিয়ে দেয় বা মনে মনে চিন্তা করে, এটা সর্বনাশ হয়ে যাবে না শরীয়তে? এই জন্য বলা হচ্ছে আল্লাহুম্মা রশিদিল আইম্মা ওয়াগফির লিল মুআযযিনিন। এটা কোন আবার কোরআন হাদিসের ব্যাখ্যা নয়, এটা বুঝার জন্য বলছি এই কথাগুলো আমি আপনাদের। এই জায়গায় থাকা মানুষগুলোর জন্য দোয়া করতে হয়, মাছ পচে মাথা দিয়ে, মাছ পচে মাথা দিয়ে, জাতি পচে এরকম গুণী মানুষ দিয়ে। মাছ কিন্তু লেজ দিয়ে পচে না, মাছ কিন্তু মাথা দিয়ে পচে, খেয়াল করবেন, যারা জানেন তো তারা জানেন। আর জাতি পচবে এই জায়গা থেকে। এই জায়গায় যদি বিকৃত হয়ে যায়, এই জায়গায় যদি কোনোভাবে লেনদেনের ভেতরে পৌঁছে যায়, এই জায়গায় যদি কোনোভাবে করাপশন ঢুকে যায়, তাহলে হক কথা, সঠিক কথা, ইসলামের নীতি নৈতিকতার কথা যখন বলা বন্ধ হয়ে যাবে, এই সাধারণ মানুষজন দলে 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 গোমরা হয়ে যাবে, একটা সময় এটা জাহান্নামীদের একটা আকড়ায় পরিণত হয়ে যাবে, ঠিক না? এই জন্য দোয়া করতে হবে হক কথা যেন বলার আল্লাহ তাআলা সাহস দেয়, শাজাআত দেয়, হিম্মত দেয়, আল্লাহ তাআলা যেন কথা বলার মতো একটা যোগ্যতা দেয়, বলি আমিন। সম্মানিত মুসল্লি সাহেবান, আমরা রমাদান মাসের ইবাদত করি নাই। রমাদান মাস যে আল্লাহ বারাকাময় করেছেন সে আল্লাহর ইবাদত করেছি। রমাদান মাস চলে যাওয়ায় অনেকেই হীনমন্যতায় ভুগছি, অনেকেই হতাশ হয়ে পড়েছি, তওবা তো করতে পারলাম না, ইস্তেগফার তো করতে পারলাম না, রবের কাছে ধরনা দিতে পারলাম না, রবের কাছে নিজেরে পেশ করতে পারলাম না। প্রসঙ্গক্রমে একটা হাদিস মনে পড়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন সোমবার, রাসূলুল্লাহকে দাফন করা হলো বুধবার আসরের নামাজের পরে। 3 দিন পর্যন্ত আমার নবীর জিসিম মোবারক জমিনে রেখে দেয়া হলো। কয়দিন? আমার নবী ইন্তেকাল করেছেন কিবার? সোমবার। দাফন করা হলো কিবারে? বুধবার। 3 দিন পর্যন্ত জমিনে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার ইমামতি কে করেছেন? কেউ জানেন? একটু বলেন তো, কেউ জেনে থাকলে। আমার নবীর জানাজার ইমামতি কে করেছেন? কারো জানা আছে? আমার নবীর জানাজার কেউ ইমামতি করে নাই। রাসূলুল্লাহর জিসিম মোবারকের সামনে এসে যার মতে তিনি দোয়া করে চলে গেছেন। এটা বিশেষ প্রেক্ষাপট ছিল, সেটা বলা যাবে না, সেটা অন্য কোনো সময় বলবো। হযরত উমর তো পাগল হয়ে গেছে। এখন কেউ কেউ দিন থেকে দূরে সরে যাচ্ছে। যেই নবীর প্রতি ঈমান আনলাম সেই নবী যদি ইন্তেকাল করে, দিন থাকবে কার উপর? সুতরাং আমরা ভাগলাম। হযরত উমর এসে বলছে,
আমরা যে ব্যক্তির গোলামি করি না সেটা বোঝার জন্য উদাহরণটা দিচ্ছি, আমরা যে মাসের পূজা করি না সেটার উদাহরণ ওই ঘটনা দিয়ে বুঝাচ্ছি। হযরত ওমর বলছে রাসূল ইন্তেকাল করেছে কথা যে বলবে আমার তরবারি দিয়ে মস্তক দ্বিখণ্ডিত করে দেয়া হবে। এখন উমরের সামনে কে কথা বলবে? কথাটা পৌঁছে গেল হযরত আবু বকর সিদ্দিকের কানে। তিনি আসলেন, আমার নবীর কপালে একটা চুমো দিলেন। চুমা দিয়ে তিনি সূরা জুমারের একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী হে আমার, আপনি ইন্তেকাল করেছেন, অন্যান্যরা যেভাবে ইন্তেকাল করে। সুবহানাল্লাহ বলেন। হযরত উমরের সামনে কথা বলতে পারে আবু বকর, আর কে কথা বলবে? এবং কোরআনুল কারীমের একটা আয়াত তিনি তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছিলেন। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার আগে আরো অনেক নবী রাসূল অতিবাহিত হয়ে গিয়েছে। আফাইম মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আ'কাবিকুম। তিনি যদি স্বাভাবিক মৃত্যুবরণ করেন অথবা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেন, তোমরা কি পৌত্তলিকতার দিকে ফিরে যাবে নাকি? মাইয়ান কলিবা আলা আকিবাই ফালাই ইয়াদুরুল্লাহ শাইআ। নবীজির ইন্তেকালের সংবাদ শুনে যে ব্যক্তি পৌত্তলিকতার দিকে ফিরে যাবে, তার জেনে রাখা উচিত তার ফিরে যাওয়ার ভেতর দিয়ে ইসলামের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। হযরত উমর তো রীতিমতো হতবাক হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক এই কথাও জানিয়ে দিলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত। বুখারীর হাদিস 3668 নাম্বার। মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত। ও ওমর জেনে রাখো, আজ পর্যন্ত যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করেছে তার জেনে রাখা উচিত আল্লাহ রচনা করেছে ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। তার জেনে রাখা উচিত আমার আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, তার মৃত্যু হতে পারে না। আল্লাহু আকবার। এই কথা শুনে হযরত ওমর বলছে, কোরআনুল কারীমের ভেতরে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল এই ধরনের একটা আয়াত আছে, আমি বিলকুল ভুলেই গিয়েছিলাম। তিনি স্বাভাবিক হলেন। এই ঘটনার মাধ্যমে আবু বকর সিদ্দিক কি মেসেজ দিলেন? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করি না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন বিধান নিয়ে এসেছে সেই জীবন বিধান মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহর গোলামি করি। কথা ঠিক না? আমরা গোলামি করি কার? আল্লাহ কি বলেছেন, আমার নবী কি করেছেন। আমার নবী হচ্ছে উসওয়ায়ে হাসানা, মেনে নেওয়ার উত্তম আদর্শ। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আদর্শ, উসওয়ায়ে হাসানা। অর্থাৎ আমার আল্লাহ যা যা বলেছেন, যা যা ওহী করেছেন, আমার নবীর জীবনে হুবহু তার রিফ্লেকশন ঘটেছে। এটাকেই বলা হচ্ছে আমার আল্লাহ কি বলেছেন, আমার নবী কি করেছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযু। নবীজি যা কিছু নিয়ে আসছে তা তোমরা ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যার থেকে নিষেধ করেছে তা তোমরা ছাড়ো। তাহলে ইসলাম নামক এই বটবৃক্ষের নাম হচ্ছে যা কিছু নিয়ে এসছে তা ধরো, যার থেকে নিষেধ করেছে তা তোমরা ছাড়ো। তাহলে আল্লাহ কি বলেছেন, আমার নবী কি করেছেন, এর নাম হচ্ছে ইসলাম। এর নাম কি? ইসলাম। মন গড়া বিভ্রান্তিপূর্ণ কোনো আচরণ করা যাবে না। তাহলে রমজান মাসের পূজা নয়, রমজান মাসের ইবাদত নয়, রমজান মাসে যে সকল বিধিবিধান আমার আল্লাহ দিয়েছেন আমার নবীর মাধ্যমে সেই সকল বিধিবিধানের আমরা ইবাদত করেছি। সুতরাং এই সকল বিধিবিধান অন্য মাসে চাইলেও তো করা যায়। রমজান মাস চলে যাওয়ায় হতাশার কোনো কারণ থাকতে পারে না। রমজান মাস আমাদের কি শিক্ষা দিয়ে গেল এবং এটার ভেতরে আমাদের জন্য পরবর্তী কি পদক্ষেপ নিতে পারে। রমজান মাস আমাদের প্রথম শিক্ষা দিল ইখলাস। কি শিক্ষা দিল? ইখলাস। সেটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, সেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। ইখলাস বাংলা হচ্ছে নিষ্ঠা, একনিষ্ঠতা। কোরআনুল কারীমের একটা সূরার নাম সূরাতুল ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন পুরনো কোরআনের তেলাওয়াতের যেমনি সওয়াব আমলনামায় দান করবেন, সূরা ইখলাস তেলাওয়াতের ভেতরে পরিপূর্ণ কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব তিনি দিয়ে দিবেন। কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
ইখলাস একত্ববাদের সূরা। ইখলাস মানে একনিষ্ঠতা। রমাদান মাস এমন একটি মাস যেই মাসে বান্দা চাইলে নির্জনতায় পানি পান করতে পারে, খাবার গ্রহণ করতে পারে, কিন্তু বান্দার একনিষ্ঠতা, বান্দারের নিষ্ঠাতার এমন পর্যায়ে পৌঁছে দিয়েছে নির্জনতা নয়। তারা যদি ডাক্তারে বলে এই পানি পান না করলে তুমি মারা যাবে, এমন অনেক মানুষ দেখেছি পানি পান করে নাই, মৃত্যুরে আলিঙ্গন করে নিয়েছে। রোজা রেখে আল্লাহর সাথে মোলাকাত করতে চায়, এটার নাম ইখলাস। এই যে রোজার ভেতরে ইখলাসের পূর্ণতা সাধিত হয়, এই জন্যই তো হাদিসে কুদসিতে আছে এই রোজা আমার জন্য, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা আমার জন্য, এই প্রতিদান হয় আমি নিজে হয়ে যাব অথবা এর প্রতিদান আমি নিজ কুদরতি হাতে দিব। সুবহানাল্লাহ বলে। তাহলে রোজা মানে ইখলাস। রোজা মানে কি? ইখলাস। ইখলাসে 16 কলায় পরিপূর্ণ একটা ইবাদতের নাম সিয়াম। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি শুনে রাখো, সিয়াম কেবল পালন করেছো রবের জন্য। সিয়াম যে ব্যক্তি পালন করে অন্যের কাছে নিজে প্রকাশ না করা পর্যন্ত বোঝা যায় না তিনি যে সায়েম। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দা রবের কাছাকাছি যাওয়ার জন্য তোমার নিষ্ঠতাকে, তুমি একনিষ্ঠতাকে আরো বেশি পিউরিফাই করে নাও। বিশ্বনবী জানালেন, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন এভাবে বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু, আমার যাবতীয় জীবনের সব কিছু একজনের জন্য ওয়াকফ করলাম। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এর নাম ইখলাস। কেউ আমারে ভালো বললো করবো রবের জন্য, খারাপ বললো করবো রবের জন্য, আমার রবের সন্তুষ্টির জন্য জীবন দিতেও রাজি, মাল ওয়াকফ করে দিতেও রাজি, এর নাম ইখলাস। 2 নম্বর হচ্ছে ইহসান। 2 নম্বর কি? ইহসান। ইহসান হচ্ছে ঈমানের অন্যতম একটি অনুষঙ্গের নাম। আল্লাহ তাআলা সমস্ত গুণাবলীর উপরে, আল্লাহ তাআলার সমস্ত আওসাফের উপরে ঈমান আনা, এটা বনি আদমের উপর ফরজ করেছে। এবং এই ইহসান হচ্ছে সমস্ত গুণাবলীর উপর ঈমান যিনি এনেছেন তিনি মুহসিন। একজন বিশ্বাসী মানুষ তিনি সব সময় এই কথা ধারণা করেন, বিশ্বাস করেন, আমি যা কিছু করি আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ সব কিছু জানেন কিনা? তিনি শুনেন, শুনেন কিনা? তিনি দেখেন, আওয়াজ দিয়ে বলেন দেখেন কিনা? তাহলে তিনি জানেন, ওয়া ইয়ালাম, তিনি দেখেন, তিনি বাসীর, তিনি শুনেন, তিনি সামি', তিনি অন্তর্যামী, তিনি বান্দার মনের যা কিছু কল্পনা সব কিছু বলার আগে তিনি জেনে নেন। ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। রমাদানের রোজা বান্দার এই বিশ্বাসকে শক্তিশালী করে, এই জন্যই তো সে পান করে না। আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শুনেন, সব কিছু জানেন, তিনি অন্তর্যামী, সব কিছু বলার আগেই জানে যান, বুঝে নেন, শুনে নেন। আল্লাহ রাব্বুল আমিন সব কিছু দেখছেন। এই বিশ্বাসের কারণে হয়তো বান্দার রোজার পবিত্রতা, একান্ত নির্জন রোজা ভেঙে ফেলার সাহস হয় না। আর আরবি পরিভাষায় এর নাম হচ্ছে ইহসান। এর নাম কি? হাদিসে জিবরিল নামক একটা বিশাল বড় হাদিস আছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস কেন বর্ণনা করলেন। এই হাদিসের ভিতরে ইহসানের সংজ্ঞা দেয়া হলো, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, রবের এমন গোলামি করো যেমনি তুমি রবকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আমার কনফিডেন্স, আমার বিশ্বাস এতটুকু পর্যায়ে পৌঁছে নাই। অ্যাটলিস্ট তুমি এই কথা চিন্তা করো, তুমি যদিও রবরে না দেখো, রব তোমারে দেখেন, তোমার সব শুনেন, সব জানেন, তিনি অন্তর্যামী। এই হচ্ছে ইহসান। নাম্বার 3 তাকওয়া। রমাদান আমাদের কি শিক্ষা দিয়ে যায়? কথা বলেন না বাবা। তাকওয়ার শিক্ষা দিয়ে যায়। রমাদান আমাদের কি শিক্ষা দিয়ে যায়? তাকওয়ার শিক্ষা দিয়ে যায়। তাকওয়াও এটাও একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, এটা বুঝার বিষয়, এটা দেখানোর বিষয় না। তাকওয়ার অনেক অর্থ আছে। যেহেতু অনেকগুলো পয়েন্ট নিয়ে কথা বলছি, সংক্ষিপ্ত কথা বলি।
তাকওয়ার অনেক অর্থের ভেতরে একটা অর্থ ইমতিসালুল আওয়ামিরি ওয়াইজিতিনাবুন নাওয়াহি, আল্লাহর আদিষ্ট বিষয় দ্বিধাহীন চিত্তে কোনো ধরনের শর্ত ছাড়া গ্রহণ করা, আল্লাহর নিষিদ্ধ বিষয় কোনো ধরনের শর্ত সরাইয়ে ছাড়া বর্জন করা। ইমতিসালুল আওয়ামির ওয়াইজিতিনাবুন নাওয়াহি, আদিষ্ট বিষয় গ্রহণ, নিষিদ্ধ বিষয় বর্জন। বলেন না, আদিষ্ট বিষয় গ্রহণ, নিষিদ্ধ বিষয় বর্জন, এর নাম তাকওয়া। সেটা আপনি ব্যবসায়ী হলে ব্যবসার জায়গায় ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, চাকরিজীবী হলে মালিককে ফাঁকি দিবেন না, প্রতিবেশী হলে হক নষ্ট করবেন না, আপনি আপনার কোনো জায়গায় কাউকে দিতে হলে ওজনে কম দিবেন না, নিতে হইলে বেশি দিবেন না, সরকারি পদস্থ কর্মকর্তা কর্মচারী হলে পরে আপনি অন্যকে বেশি সুবিধা দিবেন না, বেশি সুবিধা নিবেন না, আর অযাচিত হস্তক্ষেপ করবেন না। আপনি নিজেকে একজন প্রজাতন্ত্রের কর্মচারী মনে করে যেই যা সেবা পাওয়ার দরকার সেই সেবা নিশ্চিত করা হচ্ছে আপনার দায়িত্ব। এটা হচ্ছে তাকওয়া। অর্থাৎ বেশি সুবিধা নেওয়াও যাবে না, বেশি সুবিধা দেওয়াও, কথা বলে না, বেশি সুবিধা নেওয়া যাবে না, দেয়া যাবে না। আপনি কারো উপটোকন গ্রহণ করলে তার কাছে দুর্বল হয়ে গেলে তিনি আরেকদিন আপনার সুপারিশ নিতে আসবে, তার ছেলে লিখিত পরীক্ষায় টিকেছে, ভাইবা বোর্ডে তার রোল নম্বরটা দিয়ে একটু সুপারিশ করে দেন, তার জন্য ভিআইপি লাউঞ্জের একটু ব্যবস্থা করে দেন, তার জন্য বিশেষ রেস্ট হাউসে একটু থাকার ব্যবস্থা করে দেন, অথচ সেই সুবিধা সে পাওয়ার কথা নয়। এই জন্য বলা হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়াইজিতিনাবুন নাওয়াহি। নাম্বার 4, রমজানের প্রধান আমল ছিল সিয়াম। রমজানের প্রধান আমল কি ছিল? সিয়াম। আর রমজানের পরে আমরা যেন সেই আমলকে জিয়ে রাখি। রমজানের পরবর্তী সময়ের রমজানের রোজার আমল হচ্ছে মাসের, অর্থাৎ আরবি মাসের 13, 14, 15, বলেন 13, 14, 15 আইয়ামে বিজে রোজা রাখা। আর সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল নামা রবের সামনে পেশ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রবের সামনে যখন আমার আমল নামা পেশ করা হবে তখন এই আমল নামার ব্যক্তিটা রোজাদার এইভাবে যেন আমার সামনে, আল্লাহর সামনে আমার আমল নামা পেশ করা হয়। সুবহানাল্লাহ বলে। আপনাকে জিমাচ্ছেন আজকে? ঘুম আসছে কারো কারো? ঘুম আসতেই পারে, ওয়াজ একটু ঠান্ডা হচ্ছে তো, হ্যাঁ? তবে বসে ঘুমাইলে উজু ভাঙে না, সিজদায় ঘুমাইলে উজু ভাঙে না, দাঁড়ায় ঘুমাইলেও উজু ভাঙে না। এটা একটা ভালো দিক। ফুকাহায়ে কেরামরা যদি জিমাইলে উজু ভাঙে যেত, এই ফতোয়া দিত, তাহলে সর্বনাশ হয়ে যেত আমাদের। কারো কারো চোখে একটু ঘুম দেখছি, এই জন্য বললাম আর কি। আলহামদুলিল্লাহ, অতীতে যত জায়গায় মানে আমি তো ক্লাসে কোনোদিন বসে পড়াই না, এটা বসে পড়ার আমার অভ্যাস, আমি দাঁড়ায় দাঁড়ায় পড়াই। আর এখানে বসে কথা বলা এটা একটা ট্রেডিশন হয়ে গেছে, এই জন্য বসে কথা বলি। আর আমি টেবিলের সামনে গিয়ে পড়াই ছাত্রদের, যখনই পড়াই আর কি, যেন আমার কনসেন্ট্রেশন প্রথম জনের কাছে যেমন লাস্ট বেঞ্চের 30 নম্বর ছেলে তার দিকেও যেমন মনোযোগ থাকে। এই জন্য একটু মাঝে মধ্যে আপনাদের দিকে দৃষ্টি যায়, একটু দৃষ্টি যায় মাঝে মধ্যে। কারো জিমাইলে মনে হয় যেন আমার কথায় বোধহয় কাজ হচ্ছে না। আবার ঘুমানো একটা ভালো লক্ষণ। আল্লাহর রহমত যখন নাজিল হয় তখন বান্দার ঘুম চলে আসে। তন্দ্রাটা আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ বলেন না? তার মানে জীবাণুর পারমিশন দিয়ে দিলাম মনে হচ্ছে আপনাদের? না, জীবাণুটা কিন্তু আল্লাহর, এটা রহমতের একটা অংশ। এটা আরেকদিন বলবো। একটা গল্প আছে, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা তড়িৎ ঘুম এনে দিল চোখে, এর ভিতরে আরেকটা কাজ হয়ে গেল। এটা আরেকদিন গল্প বলবো ইনশাআল্লাহ। তাহলে সিয়াম রমজান মাসের বিশেষ আমল, এটা আমরা পরবর্তীতে মাসের 13, 14, 15 আর সোমবার বৃহস্পতিবার। আর বাংলাদেশের, যদিও তার পর্দার দিকে লক্ষ্য রাখবেন না আপনারা, কথাগুলো শুনবেন। ডাক্তার তাসনিম জারাকে আমি একটু শুনি, সম্ভবত লন্ডনে না কোথায় থাকে মেয়েটা, ডাক্তার তাসনিম জারা। গত রাতে আমি আমার আলোচনায় ওয়াজে যাওয়ার সময় তার একটা বক্তব্য শুনছিলাম অটোফেজির উপরে, মানে রোজা রাখলে কি কি উপকার আছে এ ব্যাপারে একটা বক্তব্য দিচ্ছে। বিশ্বের কোন কোন ইউনিভার্সিটিতে কোন কোন গবেষণায় রোজার কি কি উপকারিতা এই বিষয় নিয়ে তিনি 10টা পয়েন্টে কথা বলছে।
এবং সারা পৃথিবীর সমস্ত গবেষণায় এই জায়গায় একমত হয়েছে। অন্যান্য 9টা বিষয় তো আছে, একটা বিষয় একমত হয়েছে, একজন মানুষের শরীরের যে কোষগুলা মারা যায়, এই কোষগুলা যদি কোনো কারণে সরানো না হয় সেটা ক্যান্সারের উপাদানে পরিণত হয়। এই যে জাপানের একজন বিজ্ঞানী নোবেল পেয়েছেন এই অটোফেজের উপর গবেষণা করে। এই যে অধিকাংশ বিজ্ঞানী এই বিষয়ে গবেষণায় একমত হয়েছে যে রোজার মাধ্যমে মৃত কোষগুলাকে জীবিত কোষগুলা খেয়ে ফেলে, ফলে গিয়ে একজন মানুষ সুস্থ হয়ে উঠে ক্যান্সারের ঝুঁকি থেকে তিনি বেঁচে যান। সুবহানাল্লাহ বলেন না। নাম্বার 2, এই যে আমরা হেলদি, আমরা যে বেশি খাই তা কিন্তু নয়। যাদের ঘরে গিয়েছে আপনারা তো দেখেছেন, বেশি খাওয়ার কারণে কিন্তু আমাদের হেলথ নয়, এই স্বাস্থ্য নয়। এটা কম ঘুম, এটা একটা কারণ হতে পারে, অথবা জেনেটিক্যালি হতে পারে, অথবা অন্য কোনো কারণেও হতে পারে। এই যে একজন মানুষ হেলদি হওয়া, বলে যে প্রত্যেকটা গবেষণায় দেখা গিয়েছে রোজার পরে যারা মোটামুটি নিয়ম শৃঙ্খলা মেনে চলেছে প্রত্যেক জনের 1.5 থেকে 2 কেজি ওজন কমেছে। রমজানের পরে প্রত্যেকজন ব্যক্তির 1.5 থেকে 2 কেজি ওজন কমেছে। আর বর্তমান সময়ে একজন সুস্থ মানুষের, হেলদি মানুষের 1.5-2 কেজি ওজন কমাটা সেটা ভাগ্যের ব্যাপার, অন্তত আমার জন্য ভাগ্যের ব্যাপার। এই জন্য বলবো রমজানের রোজা বলে যে 30 দিনের ভিতরে সীমাবদ্ধ না রেখে মাসের 13, 14, 15 সোমবার, বৃহস্পতিবার অথবা অন্যান্য নফল রোজা যদি রাখা যায়, তাহলে এই মানুষটা পরবর্তী সময়ে তার সুস্থতার জন্য এমনি আল্লাহ সন্তুষ্টিতে নাম্বার 1। রোজার কি সুস্থতা নাকি আল্লাহ সন্তুষ্টি? আল্লাহ সন্তুষ্টি নাম্বার 1। আমি দুনিয়াবী উপকারিতার কথা বলছি। আল্লাহ সন্তুষ্টির বাইরে গিয়ে আবার শুধু শরীর কমানোর জন্য রোজা রাখলে সওয়াব পাওয়া যাবে না, এটা মাথায় নিয়েন না। আবার এটা জাস্ট আমি 2 নম্বর 3 নম্বর অপশনের কথা বলছি। আবার বলবেন হুজুর এখন শরীর কমানোর জন্য রোজা রাখার পরামর্শ দিচ্ছি, এটা ভুল বুঝবেন না। আল্লাহ সন্তুষ্টি নাম্বার 1। এরপরে দক্ষিণ দিকের জানালা কাটলাম আজান শোনার জন্য, বাতাস তো আসবেই, বাতাস আসবে, এই 2 নম্বর 3 নম্বর এটাও পাওয়া যায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সোমবার, বৃহস্পতিবার বান্দার আমল নামা যেহেতু আল্লাহর সামনে পেশ করা হয়, তাহলে এখন যার আমল নামা একজন একজন করে আমল নামা দেখা হচ্ছে, এখন যার আমল নামা আল্লাহর হাতে আছে তিনি রোজাদার। এই কথা বললে তখন স্বাভাবিক একটু সফট কর্নার তৈরি হবে আল্লাহ, যে আমার এই বান্দা যেহেতু এখন সায়েম রোজা পালন করছে, সুতরাং তারে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। এটা আল্লাহর সিফাতের একটা অন্যতম বৈশিষ্ট্য। কারণ রোজার মতো এত দীর্ঘ সময় কোনো ফরজ কেউ পালন করেন, ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত এত দীর্ঘ সময় আর কোনো ইবাদত নাই তো। এবং এক ইবাদতের ভিতরে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, বাকি সব ইবাদত আপনি করতে পারেন। তাহলে সংক্ষেপে আমি 4টা পয়েন্ট বললাম আপনাদের। 1 নম্বর ইখলাস, 2 নম্বর ইহসান, 3 নম্বর তাকওয়া, 4 নম্বর সিয়াম। রমজান থেকে আমরা শিক্ষা পেলাম। আর শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ ইবাদত আমি খুবই সংক্ষেপে কথা বলবো, এখন 2-1 মিনিটে শেষ করছি। শাওয়াল মাসের প্রথম আমাদের করণীয় হবে রমজান মাসের ধারাবাহিকতায় 30 দিন রোজা, মানে 3 10 30, 30 মানে 300 দিন, 1 এ 10, প্রত্যেকটা ভালো কাজের বিনিময়ে 1 এ 10, 1 এ 10, 10 মানে 30 দিনে 3 10 30, 300 দিন রোজা পালন করেছেন আপনারা রমজান মাসে, 1 মাসের রোজার ভেতর দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আর বাকি 6টা রোজা রাখলে 60, তাহলে 360 দিন। আর বছরে আরবি গণনা অনুসারে দিন সংখ্যা হচ্ছে 360। কেউ যদি রমজানের 30টা রোজা রাখলো, শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, সেজন্য পুরো 360 দিন 1 বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা আপনি চাইলে শাওয়াল মাস পুরো মাস জুড়েই রাখতে পারেন, একদিন করে ভাগ করে, অথবা চাইলে লাগাতারও রাখতে পারেন। বুড়ো বুড়ি মানুষেরা তো একসাথে রেখে দেয়, আর রোজার একটা আমেজ থাকতে রেখে দিয়ে ভালো। এখন আমাদের সামনে পানি আসলে একটু ভয় হয় যে রোজার মনে হয়, সামনে খাবার আসলে সহজে মানুষ খায় না, একটু ধীরে সুস্থে চিন্তা করে না আমি রোজা নাই আজকে, আর এই ভাবনাটা থাকা দরকার। আর বর্তমান যে বাংলাদেশ মৃত্যু পরিণত হয়েছে, যেখানে যে মৃত্যু, যেখানে যে অ্যাক্সিডেন্ট, রোজা রাখাও দরকার। রোজা রাখা এমনিতেও দরকার, কারণ রোজা অবস্থায় যদি মৃত্যু হয়, নামাজে যদি মৃত্যু হয়, উজু অবস্থায় যদি মৃত্যু হয়, আল্লাহর ঘর তাওয়াফ কালীন সময়ে যদি মৃত্যু হয়, এটা তো কাজ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। এর চেয়ে ভাগ্যবান আর কে হতে পারে? এই জন্য একটু রোজা রাখা দরকার, দরকার না? রাখবেন তো রোজা, নাকি ওয়াজের ভিতরে সীমাবদ্ধ থাকবে? আমি রোজা রাখি এই ওয়াজ, এই জন্য আমি জোর দিয়ে বলছি। আলহামদুলিল্লাহ, এটা জানানোর জন্য বলছি না। আমার রোজা রাখার অভ্যাস আছে, আমার পরিবারের রোজা রাখার অভ্যাস আছে পুরো বছর। এই জন্য আমি আপনাদেরকে চাচ্ছি, জান্নাতে একা যেতে চাই না আমরা,
আর জান্নাত থেকে দূরে থাকার যত বদআমল আছে আল্লাহ তার থেকে আমাদের হেফাজত করে, বলি আমিন। এই জন্য সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন। রোজার এই আবেগ থাকতে থাকতে রাখা শুরু করেন, তখন একটা অভ্যাস হবে। কিছুদিন পরে গরম যখন মারাত্মক আকারে পড়বে তখন কষ্ট লাগবে, দূর এত গরমের ভিতর কে নফল রোজা রাখে। তাহলে সোমবার বৃহস্পতিবার 2 দিন, 13, 14, 15। এরপরে মৌসুমী যে রোজাগুলো আছে সেগুলো তো রাখবেন ইনশাআল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ। আর রোজা রাখতে গিয়ে সন্ধ্যাকালীন সময়ে জোহরের পরে অফিসে কাজে ফাঁকি দিবেন না। আপনার বসের অনুকম্পা দিয়ে আর চেষ্টা করবেন না, ভাই রোজা রেখেছে তো একটু ছুটি দেন না, ভাই কষ্ট হচ্ছে তো একটু আজকে আলেই চলে যায়, এটা বলার দরকার নেই। বুঝতে দিবেন না কাউকে। ইফতার কেউ করাইতে পারলে তার সওয়াব অবশ্যই হবে, কিন্তু আপনি জোর করে কাউকে অনুগ্রহ নেওয়ার জন্য, অনুকম্পা নেওয়ার জন্য তার সামনে গিয়ে গিয়ে বলবেন, ভাই আজকে একটু চেহারা কালো কেন করিম সাহেব, বলে যে আজকে একটু সেহেরি না খেয়ে রোজা রাখছি তো। ওই হাজী সাহেবের মতো আর কি, ঘরে মেহমান গেছে, এখন তিনি 3 বার হজ করেছেন, এখন মেহমানের সামনে ছেলেকে বলে, ওই যে আমি যখন ওই যে 2য় বার হজে গিয়েছিলাম তখন যে রুমালটা এনেছিলাম এটা একটু দাও তো। 2য় বার যখন হজে গিয়েছিলাম তখন ওই যে সাফা টাওয়ার থেকে যে ঘড়িটা নিয়েছিলাম এটা একটু আনো তো। তিনি বুঝাতে চাচ্ছেন তিনি একাধিকবার আল্লাহর ঘরে গিয়েছে। এটা বলে মানুষকে আকার ইঙ্গিত বোঝানোর, চেহারা কালো করে মানুষের কাছে অনুগ্রহ নেয়ার এই আমলটা নষ্ট কেন করবেন? সারাদিন আপনি না খেয়ে আছেন, পান না করে আছেন, কষ্ট করছেন, কষ্টটা কার জন্যে? এটার নাম ইখলাস, এটার নাম ইহসান, এটার নাম তাকওয়া, এটার নাম আল্লাহ নিজ হাতে পুরস্কার পাওয়ার একটা বড় উসিলা। এই জন্য আমরা নষ্ট করব না, আমরা নষ্ট করব না ইনশাআল্লাহ। তাহলে সব বলে রোজা রাখবেন ইনশাআল্লাহ। আর যারা পারি একটু ফজরের 15-20 মিনিট আগে উঠে 2টা রাকাত যদি নামাজ পড়া যায় ভালো হয় না? আল্লাহর কাছে একা একা নির্জন ঘরে একটু চিল্লে চিল্লে একটু কেঁদে দেখবেন, একটু চিল্লে কেঁদে দেখবেন, আল্লাহ এখন তো ঘরে কেউ নাই, এখন তো ইচ্ছে হইলো তো কাউকে দেখানোর সুযোগ নেই, আল্লাহ তোমাকে দেখানোর জন্য ইবাদত করছি। আল্লাহর কাছে একটু আবেগ দিয়ে দোয়া করবেন আর কি মাঝে মধ্যে। ঘরে যখন কেউ থাকবে না, বাসায় কেউ থাকবে না, আমার এক বুজুর্গ বন্ধু ছিল, সে বলতো কোন সময় যখন পাপ করতে ইচ্ছা করবে তখন তুমি 1 টাকার ছোট একটা মোম কিনে নিবে, 1 টাকার ছোট মোম, একেবারে ছোট মোম, তারপরে দরজা জানালা বন্ধ করবা, তোমার আপাদমস্তক বডির ভিতরে সবচেয়ে ছোট অংশটা তুমি বাছাই করবা, একটা ছোট আঙ্গুল, ডান হাত দিয়ে বাম হাতকে চেপে ধরে তুমি 1 টাকা দিয়ে কেনা মোমের উপরে আঙ্গুলটা একটু নিয়ে জ্বালাবার চেষ্টা করবা। যদি তুমি 1 টাকা দিয়ে কেনা মোম, আলু কতই বা আলু হবে ভাই, এত একটু একটু টিম টিম করা জ্বলা আলুর উপর যদি তুমি 1 মিনিট আঙ্গুলটা রাখতে পারো, আমি বিশ্বাস করি তুমি আল্লাহর জাহান্নাম দুনিয়ার আগুনের চেয়ে যে 69 গুণ শক্তিশালী, কিছুক্ষণ হলেও তুমি জ্বলতে পারবা। আর আমি এটা বিশ্বাস করি, বিশ্বাস করি, বিশ্বাস করি আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলার মতো কোনো শক্তি সামর্থ্যবান ব্যক্তি কোনো পৃথিবীর ইতিহাসে কোনো মা জন্ম দেয় নাই, ঠিক কিনা বলেন? এই জন্য পাপ করতে যখন ইচ্ছা হয় হাতটা টেনে দরজা জানালা বন্ধ করে নির্জন একটু জাহান্নামের আগুনে দিয়ে দেয়, একটু জাহান্নামের আগুনে দিয়ে দেখেন, মোমের আগুনে দিয়ে দেখেন। মোমের আগুনে যদি জ্বলতে না পারেন, ছোট্ট আগুনে ছোট্ট আঙ্গুল, তাহলে 69 গুণ শক্তিশালী আগুন জাহান্নামের আগুনে কেমনে নিজেরা জ্বালাবেন? সুতরাং পাপ করা যাবে না, সুতরাং পাপ করা যাবে না। পাপ করতে ইচ্ছে হলে এই কাজটা করবেন, মানুষের হক মেরে খেতে ইচ্ছে হলে এই কাজটা করবেন। এই হক মেরে খেয়ে কারে খাওয়াবেন? কার জন্য রেখে যাবেন? কাফনের কাপড় কিনে দিবেন সেই টাকা দিয়ে, কবরে বাঁশ কিনে দিবে না সেই টাকা দিয়ে, মেজবানেরও আশা করে, ইসালে সাহেবেরও আশা করে। কয়জন আছেন এখানে? তো কোটিপতি শিল্পপতির অভাব নাই। কই কোন মসজিদে কোনজন একটা ফ্লোর করে দিয়েছেন? আপনার বাবার রেখে যাওয়া বাড়িতে আপনি ভাড়া কানতো, বাবার রেখে যাওয়া দামি গাড়ি চালানতো, আপনার রেখে যাওয়া বাবা সেই জায়গা জমি ভোগ করেন তো। কই বাবার এত দরদি সন্তান, বাবার ইসালে সাহেবের জন্য একটা মসজিদের ফ্লোরের যত ছাদ লাগে, যত ইট লাগে, যত সিমেন্ট লাগে, যত বালি লাগে, যত লোহা লাগে, আমি একজনে দিলাম। কয়জনে দিয়েছেন? আমি হাত তুলতে বলছি না, একটু সাহস থাকলে বলেন। এক একজন, 2-1 কদাচিৎ, রেয়ার কেস, নাই বললেই চলে, এটা ফিউ ফিগার। তো আমি আমার বাবার জন্য করি নাই, আমার সন্তান আমার জন্য করবে, কেমনে বিশ্বাস হয়? এটা কেমনে বিশ্বাস হয়? আপনার সন্তানের চেয়ে আপনি 1 লাখ গুণ ভালো আছেন, কারণ আপনার সন্তান যত সামনে যাচ্ছে তত কিয়ামতের কাছাকাছি হচ্ছে। কিয়ামতের কাছের মানুষ আগের মানুষের চেয়ে নিকৃষ্ট হবে। সুতরাং আপনি করেন নাই, আপনার ছেলে মেয়ে করবে, সেটা বাজে কথা, মিথ্যা কথা, সেটা করবে। সুতরাং হারাম খাবেনও না, হারাম রেখেও যাবেন না।
হারাম খাবেন না, হারাম রেখেও যাবেন না, হারাম ইনকাম করবেন না, আগুন মনে করবেন, ঘোগরা সাপ মনে করবেন না, হারামের দিকে হাত বাড়াবো না। আসুন কোরআন তেলাওয়াত একটু করি, জিকির আজকার করি, সবর করি, সুশৃঙ্খল জীবন যাপন করি, দান খয়রাত ও অসহায়দের প্রতি একটু উদারতা দেখায়। প্রিয় মুসল্লি সাহেবান, সর্বশেষ এই কথার মাধ্যমে আলোচনা শেষ করতে চাই যে রমজান মাসে আল্লাহর কাছে যেই ওয়াদা দিয়েছিলাম, কি ওয়াদা দিয়েছে সেটা আপনি ভালো জানেন, আমি এখানে শুনতে চাই। আপনি যিনি যা আল্লাহর কাছে ওয়াদা দিয়েছেন, আল্লাহর কাছে কৃত ওয়াদা যেন ভঙ্গ না করি। আইইউবি মিডিয়া।